রমজান মাস তো চলে আসলো, তারাবি কি ঠিক করছিস? হয়, তারাবি তো ঠিক করছি। বাড়ি আসছি ছুটিতে, এক সপ্তাহ পরশু দিন চলে যাবো। ওই যে সেই ছেলেটা না, যার বাবা মারা গেছে? হয়, ওর বাবা তো সপ্তাহখানিক আগে মারা গেল, ওই জায়গায় বসে গেছে। চল তো দেখে আসি ওর কি হয়েছে, চল। ওঠো তো, তোমার কি হয়েছে? কিছু হয় নাই ভাই, এখান থেকে যান। ওঠো, সমস্যা নাই। কি হয়েছে আমাদের দ্বারা বলো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কি হয়েছে ভাই, তোমার সমস্যা কি? তুমি আমাদের দ্বারা বলো, কোনো সমস্যা নেই। জানেন তো কিছুদিন আগে আমার আব্বুটা মারা গেছে, আর রমজান মাস চলে এসে কি করব কিছুই বুঝতে পারতেছি না। হাতে টাকা পয়সাও নাই, সংসারে বড় ছেলে আমি, সংসারের দায়ভার যা আছে সব আমার ঘরে পড়ছে। আম্মুটাও অসুস্থ, ছোট ভাই আছে একটা, মার্কেট করে তুমি এসে তো শুনবে না রে, আনবে না। কি করব ভাইয়া, হাতে কোনো কাজ কর্ম নাই, কি করব? একটা দুটো কাজ পেলে খুব ভালো হতো, রমজান মাসটা মারে নিয়ে খাইতে পারতাম। ভাই, আমরা থাকতে এত চিন্তা করো কেন? কোনো সমস্যা নাই, এই যে কিছু টাকা রাখো, তুমি রমজানের জন্য কিছু বাজার করো। পুরো মাল ব্যাগটাই নাও। না ভাই, এটা লাগবে না ভাই। না ভাই, টাকাগুলো রাখো, তোমার বড় ভাই তো দিছে, সমস্যা কি? নাও, নাও, তুমি কিছু বাজার করে নিয়ে নে। তুমি কিছু কিনো। আচ্ছা ভাই, আমাকে ওই বন্ধু আছে না, রফিকুল? ভাই, রফিকুল চৌধুরী? হ্যাঁ, ও তো ভালো একটা বিজনেস করে, ওর কার্ডটা দিয়ে দিলে ভালো হতো না? এ ভাইয়া, শুনে যাও, ওদিকে আসো। শুনে যাও, শুনে যাও। জি ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা, তাহলে ওকে কার্ডটা দিয়ে দে। নাও ভাইয়া, কার্ডটা রাখো। এটা কিসের কার্ড ভাইয়া? এটা একটা কোম্পানির মালিকের কার্ড। যদি তোমার কখনো মনে হয় তুমি কাজ করবা, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো, তোমার যে কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। জি ভাইয়া, কাজের তো আমার অনেক দরকার। থ্যাংক ইউ ভাইয়া, আসি তো। আমরা যারা স্বাবলম্বী আছি, তারা সবাই যদি প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অসহায় মানুষরাও সুস্থভাবে 30টা রোজা রাখতে পারবে ও সুস্থভাবে ইবাদত করতে পারবে। তাই আমরা সবসময় নিজের জন্য কিছু না করে প্রতিবেশী অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করব, তাহলে আল্লাহও খুশি হয়ে যাবে।